এখন কি তোমরা জানো সুন্দরবন ইলিশ উৎসব, এখানে কিন্তু মাই ইকো ক্যাম্পে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। সবার প্রথম তো যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে বাথটাব। দেখতে পাচ্ছ ফোঁটা ফোঁটা জল পড়ছে, তার সাথে সমুদ্রের ঢেউ, উত্তাল সমুদ্রের ঢেউ কিন্তু অপূর্ব লাগছে। শেষে একটা লাল কাঁকড়া পেয়েছি, এই হচ্ছে লাল কাঁকড়া। ওয়েলকাম টু বাগদা সি বিচ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। তো এখন আছি বালেশ্বরে, আর আজকে যাচ্ছি বাগদা সি বিচ মাই ইকো ক্যাম্পে। এখন অটোয় বসে আছি, ক্যাম্প থেকে অটো পাঠিয়েছে, একদম ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি, প্রায় 1 ঘন্টা লাগলো কিন্তু ইকো ক্যাম্পে চলে এসেছি। আর আজকে আমি কিন্তু পুরো রাস্তা একা আসলেও আজকে কিন্তু আমি একা নেই, আমার সাথে আরেকজন আছে। তো আজকে আমার সাথে কে আছে একবার দেখে নাও শুধু। তো যারা যারা জানো অবশ্যই কমেন্টে লিখবে, আশা করি সবাই জানো, দাদাকে চেনো সবাই। তো আজকে আমরা রয়েছি কিন্তু প্রিমিয়াম রুমে, রুম নাম্বার দেখতে হচ্ছে 114। চলো তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই, তারপরে বলছি এই রুমের ভাড়া কত। তো এই হচ্ছে আমাদের রুম, সাইজটা দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ বিছানা, এখানে কিন্তু আরামসে তোমরা 3-4 জন তো ভালোভাবে শুতে পারবে। এই রয়েছে একটা ওয়ার্ড্রোব, ওদিকে রয়েছে আয়না, পাখা রয়েছে, এসি রয়েছে, এদিকে চার্জিং পোর্ট রয়েছে, ওদিকে চার্জিং পোর্ট রয়েছে। এবং চলো মেন জিনিস যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানকার বাথরুমটায় দেখো। সবার প্রথম তো যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে বাথটাব। মানে তোমরা মাই ইকো ক্যাম্পে এসে কিন্তু বাথটাবের মজা নিতে পারো। সমুদ্রের পাশাপাশি তোমরা বাথটাবও কিন্তু ইউজ করতে পারো। কোমোড রয়েছে এখানে, তাছাড়াও তোমরা যারা বাথটাবে ইউজ করতে চাও না তাদের জন্য এখানে শাওয়ার রয়েছে, নিচে কল রয়েছে, সব কিছুই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। এই ছিল আমাদের রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই রুমের ভাড়া পড়ছে 2800 টাকা পার হেড। তো চলো এরপরে বাদ বাকি যে টেন্ট এবং আদার্স রুমগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হচ্ছে গ্রুপ কটেজ, বাইরে এখানে বসার জন্য কিন্তু চেয়ার টেবিল করা আছে। 201 নম্বর রুমটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা মিরর, এখানে বেসিন রয়েছে, ফ্যান রয়েছে, এখানে চার্জিং পোর্ট, এবং দেখতে পাচ্ছ 6 জনের শোয়ার জন্য একটা বড় বিছানা রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে। তো বাথরুমটা ছোটোর মধ্যে কিন্তু ভালোই আছে, কোমোড রয়েছে এবং শাওয়ার রয়েছে। তো এটা হচ্ছে একটা কাপল কটেজ, এটা নাম্বার দেখতে হচ্ছে 104। চলো এটা দেখিয়ে দিই তোমাদেরকে। এটা কিন্তু দুজন, মানে একটা ফ্যামিলি যেটাকে বলে, স্বামী স্ত্রী এবং বাচ্চার জন্যে। এখানে একটা ওপরে ফ্যান রয়েছে, এখানে চার্জিং পোর্ট রয়েছে, এসি রয়েছে, এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে বসার জন্য, চেয়ার টেবিল রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, স্ট্যান্ড ফ্যান রয়েছে এখানে। এবং বাথরুমের কথা যদি বলি, বাথরুমে এখানে কোমোড রয়েছে, বাথরুমটা কিন্তু ভালোই বড়। এবং দেখতে পাচ্ছ এখানে শাওয়ার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, কল রয়েছে। তো এটা হচ্ছে বাথরুম এবং এই হচ্ছে রুম। তো এই হচ্ছে গ্রুপ টেন্ট। আর গ্রুপ টেন্টের ভেতরে যদি একটু গিয়ে দেখাই, গ্রুপ টেন্টের ভেতরে কিন্তু এখানে রয়েছে দুদিকে দুটো ফ্যান, একটা চার্জিং বোর্ড রয়েছে, উপরের দিকে লাইট রয়েছে। এখানে কিন্তু 3 জন থেকে 4 জন ভালোভাবে থাকতে পারবে। এর রেট পড়ছে 1300 টাকা পার হেড, ফুডিং এবং লজিং নিয়ে। তো চলো এরপরে দেখা যাক অ্যামাজন টেন্ট। হচ্ছে ওপর থেকে ক্যাম্পের ভিউ দেখতে পাচ্ছ, ওই দিকে আমরা রয়েছি একদম দূরের দিকে, এবং এই পাশে আশেপাশে সব কিন্তু কটেজ রয়েছে, এবং এই ধারের দিকে রয়েছে গ্রুপ টেন্ট, এবং ওপরে আসলে এখানে কিন্তু একটা ছোট ডাইনিং এরিয়া রয়েছে, এবং এই হচ্ছে অ্যামাজন টেন্ট। তো এই হচ্ছে অ্যামাজন টেন্ট। তো এসে গেছি কিন্তু টেন্টের ভেতরে, এবং টেন্টের ভেতরে এখানে একটা ফ্যান রয়েছে এবং এখানে একটা ফ্যান রয়েছে, এবং তার সাথেই রয়েছে এখানে একটা চার্জিং বোর্ড, এবং এগুলো রয়েছে পকেট। এখানে তোমরা তোমাদের ফোন বা যাবতীয় কিছু টুকিটাকি রাখতে পারো। কম বাজেটে যারা ঘুরতে চাও তাদের জন্য কিন্তু রয়েছে এই টেন্টগুলো, এগুলো কিন্তু 1300 টাকা পার হেড। এখানে 3 জন থাকতে পারবে, মানে একটা ফ্যামিলি, স্বামী স্ত্রী এবং একটি বাচ্চা। তো এই হচ্ছে কিন্তু কাপেল টেন্ট, এখানে কিন্তু দুজন আর ভালোভাবে সময় কাটাতে পারবে, থাকতে পারবে। এবং ভেতরে যদি কথা বলি, এখানে একটি পাখা রয়েছে, এখানে একটি পাখা রয়েছে,
পিছনের দিকে চার্জিং পোর্ট রয়েছে এবং উপরে একটি লাইট রয়েছে এবং এরও ভাড়া পড়ছে কিন্তু 1300 টাকা পার হেড। দুপুর প্রায় 3টে মতন বেজে গেছে, ডাইনিং টেবিলে আমরা চলে এসেছি। প্রচুর জোরে খিদে পেয়েছে আর যা রকমারি পদ দেখতে পাচ্ছ, অনেক কিছু কিন্তু খাবার এখানে সাজানো হয়েছে। তো চলো কি কি খাবার রয়েছে এক এক করে তোমাদের সাথে দেখিয়ে দিই। দাদা কি কি খাবার রয়েছে একটু বলে দাও তো। পটল সবজি আছে আর ডাল আছে, আলু ভাজা, চাটনি আর পমফ্লেট। আচ্ছা, এটা আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। আচ্ছা, আদার্স কি কি রয়েছে? এটা ক্রাব মশলা আছে আর ইলিশ ভাপা আছে, ইলিশের ভাজা আছে আর চিংড়ি মালাইকারি। যেমন কি তোমরা জানো সুন্দরবন ইলিশ উৎসব, এখানে কিন্তু বাগদা বিচেও কিন্তু মাইকো ক্যাম্পে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব, যেখানে তোমরা ইলিশের যে কোনো একটা পদ পেয়ে যাবে মাত্র 199 টাকায়। এটা কিন্তু তোমাদের প্যাকেজের বাইরে পড়ছে 199 রুপিসে, তোমরা যে কোনো একটা পদ কিন্তু নিতে পারো। আজকে দেওয়া হয়েছে কিন্তু এখানে সরষে ইলিশ এবং তার সাথে রয়েছে একটি ভাজা ইলিশ, যার পেটে কিন্তু ডিম রয়েছে। দেখতে জাস্ট অপূর্ব লাগছে। খিদে এত জোর পেয়ে গেছে আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। চলো 3টে বেজে গেছে, এবার খাওয়া দাওয়া শুরু করে নিই। ঘড়িতে টাইম হচ্ছে 5:35 আর এই বর্ষাকে সঙ্গী করে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র দর্শন করতে, এক্সপ্লোর করতে, নট দর্শন। তো দাদার সাথে কিন্তু থেকে অনেক কিছু শিখতে পারলাম, আর অনেক কিছু শেখার আছে। এইসবের শেখা শুরু, আর শেখার কোনো শেষ থাকে না। অবশ্যই। তো সমুদ্রের ঢেউ দেখো, জাস্ট সেই লাগছে। তো জানি না কেন সমুদ্রের সাথে আমার এত টান, সে যে কোনো মৌসুমী, লালগঞ্জ বা দীঘা হোক বা এই বাগদাই হোক, তো জানি না সমুদ্রের সাথে আমার কি একটা টান আছে। এরপরে চেষ্টা করবো পাহাড়ে যাওয়ার, মানে একরকম হয়ে গেছে আর কি। তো এরপরে চেষ্টা করবো পাহাড়ের দিকে যাওয়ার। আর এমনি সচরাচর আমরা যে দীঘা বা পুরী যেরকম সমুদ্র দেখে থাকি, এখানে কিন্তু পুরো আলাদা। ঝাউবনের জাস্ট লাইনটা দেখো, সেই লাগছে কিন্তু দেখতে। তো এখানে সমুদ্রের পাড়ে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে। এটা কোনো একটা প্রাণী এবং তার সাথে মাছ এসেছে। গরমকালে তোমাদেরকে সমুদ্র দেখিয়েছি, শীতকালের সমুদ্র দেখেছি, আর আজকে হচ্ছে বর্ষার সমুদ্র। দেখতে পাচ্ছ ফোঁটা ফোঁটা জল পড়ছে, তার সাথে সমুদ্রের ঢেউ, উত্তাল সমুদ্রের ঢেউ কিন্তু অপূর্ব লাগছে। মানে সব টাইমে কিন্তু সমুদ্র তার নানান রকম রূপ দেখায় আমাদেরকে, এবং এই প্রকৃতির মাঝে কিন্তু সময় কাটাতে খুব ভালো লাগে। তার সাথে দেখতে পাচ্ছ ভার্জিন সি বিচ বলে কিন্তু এখানে প্রচুর জলজ প্রাণী, জলজ ঝিনুকের কিন্তু প্রচুর রয়েছে এখানে সমুদ্রের পাড়ে, প্রচুর পরিমাণে। দেখতেই পাচ্ছ চারিদিক পুরো সাদা হয়ে আছে একদম ঝিনুকে। চলো মোটামুটি সমুদ্রের পাড় আমরা ঘুরে নিলাম, সন্ধ্যা হয়ে এসছে। এরপরে ক্যাম্পে যাচ্ছি। যেমন কি তোমরা জানো সন্ধ্যেবেলা মানেই এবারে কিন্তু নাচ গান, আলো এবং তার সাথে রয়েছে বারবিকিউ। সব কিছু এবারে উপভোগ করবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো যাওয়া যাক ক্যাম্পের দিকে। তো বিচ থেকে ফিরে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে চা এবং পকোড়া খেতে। এদিকে কিন্তু তৈরি হচ্ছে বারবিকিউ। সন্ধ্যাবেলায় চা পকোড়া খেয়ে সাইড একটু ঘোরার পরেই কিন্তু এসে গেছে বারবিকিউ। বারবিকিউর মধ্যে কি কি রয়েছে তোমাদেরকে দেখি। সবার প্রথমে রয়েছে এখানে প্রন বারবিকিউ, এদিকে রয়েছে পমফ্রেট বারবিকিউ, সেই চিকেন বারবিকিউ।
রাত প্রায় 11:30, চলে এসেছি ডিনার টেবিলে। যে আমাদের খাওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ, আমি নিয়েছি ভাত, সাথে রয়েছে চিকেন, আলু ভাজা এবং স্যালাড, এবং ভাতের সাথে রয়েছে ডাল। আর মনোজদা নিয়েছে এখানে রুটি, তার সাথে চিকেন, আলু ভাজা এবং স্যালাড। তোমরা চাইলে রুটি বা ভাত নিতে পারো, সেটা তোমাদের কাছ থেকে সন্ধ্যাবেলায় জেনে নেবে। তোমরা যেটা ইচ্ছে সেটা বললে সেটা তোমরা রাত্রেবেলা পেয়ে যাবে ডিনারে। চলো খাওয়াটা কমপ্লিট করি এবং দেখা হচ্ছে একদম কালকে সকালে। গুড মর্নিং ফ্রম মাই ইকো ক্যাম্প। সকালবেলায় কিন্তু এসে গেছে চা। ঘড়িতে টাইম প্রায় 8:30 মতো। সমুদ্রের আওয়াজ এখান অবধি আসছে, তো বুঝতেই পারছো সমুদ্রের জল কিন্তু একদম কাছে চলে এসেছে, জোয়ার চলছে। তো সেই কারণেই আমি এবং মনোজদা কিন্তু বেরিয়ে পড়েছি সমুদ্র এক্সপ্লোর করতে। সমুদ্র এক্সপ্লোর করে আমরা যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো কিন্তু বোটিংয়ে। ওয়েলকাম টু বাগদা সি বিচ। একদিকে উত্তাল সমুদ্র, আরেকদিকে ঘন ঝাউয়ের জঙ্গল, তারই মাঝে কিন্তু আনাগোনা করছে লাল কাঁকড়া। অবশেষে একটা লাল কাঁকড়া পেয়েছি। এই হচ্ছে লাল কাঁকড়া। প্রচুর লাল কাঁকড়া কিন্তু রয়েছে, এদেরকে ধরা প্রচুরই মুশকিল ব্যাপার। তো সমুদ্রে সকাল সকাল এত লাফালাফি ঝাপাঝাপির পরে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর ব্রেকফাস্টে আজকে আমাদের সকালের আইটেম রয়েছে পরোটা। তোমরা পরোটার জায়গায় লুচিও নিতে পারো। তার সাথে রয়েছে ঘুগনি, একটা বয়েল এগ, এবং তার সাথে রয়েছে একটা মিষ্টি। এছাড়াও তোমরা মুড়ির সাথে ঘুগনিও নিতে পারো, এটারও কিন্তু এখানে অপশন রয়েছে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। আর যেটা বলছিলাম বোটিংয়ের, তো বোটিংয়ের কিন্তু একটা টাইম রয়েছে, সেই টাইম কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছিলাম বলে আজকে বোটিংটা আর করছি না। ব্রেকফাস্ট করে আমরা একদম বাড়ির উদ্দেশ্যেই বেরিয়ে পড়বো। আমরা যেই মাই ইকো ক্যাম্পে রয়েছি, সেই ক্যাম্পের যে ওনার রয়েছেন, একটু ইন্ট্রোডাকশন দিয়ে দাও। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ। তো আমাদের এখানে দাদা যেমন বললো, তো আমাদের এখানে অ্যাকোমোডেশন হিসাবে আপনাদের টেন্ট আছে, কটেজ আছে, যে যেটা নিতে পারবে। ধরো আপনারা টেন্ট অ্যাকোমোডেশন চাইছে, টেন্ট অ্যাকোমোডেশন নিলে আপনার 1300 টাকা পড়ে খাওয়া দাওয়া নিয়ে। কটেজ নন এসি যেটা কি আপনার 800 টাকা পড়ে খাওয়া দাওয়া নিয়ে। আর এসি কটেজ স্টার্ট হচ্ছে 2200 টাকা থেকে, 2200 পার হেড খাওয়া দাওয়া নিয়ে। ফ্যামিলি এসি কটেজ বলুন কি আপনার ডিলাক্স এসি হচ্ছে 2500 টাকা পার হেড খাওয়া দাওয়া নিয়ে। আর যেটা প্রিমিয়াম এসি আছে ওটা হচ্ছে 2800 টাকা পার হেড খাওয়া দাওয়া নিয়ে। তার মধ্যে আপনার খাওয়া দাওয়ার মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে, লাঞ্চ থাকছে, ইভিনিং স্ন্যাক্স থাকছে, রাত্রে ডিনার থাকছে, তারপরের দিনে সকালে চায় বিস্কুট অ্যান্ড ব্রেকফাস্ট থাকছে। এটা হচ্ছে প্যাকেজের ভিতরে। প্যাকেজের বাইরে চাইলে আপনি যেভাবে কি আলাদা আলাদা আইটেম, এখন ইলিশের উৎসব টাইম চলছে, ইলিশ মাছের অর্ডার করতে পারবেন। কি আপনার ধরো প্যাকেজের মধ্যে পমফ্রেট, লাঞ্চের টাইমে পমফ্রেট থাকে, আপনি চিংড়ি কি কাঁকড়া চাইলে এক্সট্রা নিতে পারবেন। যেমন সন্ধ্যাবেলা বারবিকিউ আইটেম থাকে আমাদের, চিকেন বারবিকিউ, পমফ্রেট, চিংড়ি, আরও ভেজ থাকলে পনির বারবিকিউ থাকে। সি ফুডের ফ্রাই আইটেম মধ্যে ফিশ ফ্রাই অনেকগুলো টাইপে থাকে। আর যেমন কি আমাদের বোটিং ফেসিলিটিও একটা এক্সট্রা থাকে। এখান থেকে মোহনার কাছ থেকে বোটিং হয়, বোটিং পয়েন্টে 400 টাকা করে নেওয়া হয় পার হেড, 1 ঘন্টা বোটিং হয়। আর নেক্সট আপনি ফোন কল করলে আমরা ধরুন যারা সাইট সিনের জন্য চাইছে, সাইট সিন কীভাবে যাবে ওটাও আমরা গাইড করে দেবো। এখান থেকে সাইট সিন পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি, ক্ষীরচরা গোপীনাথ, ব্লু লেক, অনেকগুলো সাইট সিন আছে।
আর নেক্সট আপনারা আসতে চাইলে এখানে কি যারা বাইক ইয়া কার নিয়ে আসবে ওরা ডাইরেক্ট আমরা লোকেশন দিয়ে দিই, লোকেশন মেরে আসতে পারবেন। আর যারা ট্রেনে আসতে চায় নিয়ার বাই স্টেশন হচ্ছে আমাদের বালেশ্বর থেকে অটো ভাড়া 700 টাকা পড়ে, আর কার ভাড়া 1000 টাকা নেয়। এসি কার 1200 টাকা থেকে স্টার্ট হয়, বোলেরো এসি নিলে আপনার 1500 টাকা পড়ে। আর ধরো বড় গ্রুপ আছে 8-10 জন, টাটা ম্যাজিক পেয়ে যাবে 1200 টাকার মধ্যে নন এসি। আর যারা ধরো আপনারা নিয়ার বাই স্টেশন আরেকটা আছে হলদিপোতা, যেটা কি লোকাল ট্রেনে আসলে আপনারা খড়গপুর থেকে পেয়ে যাবে। এখানে লোকাল ট্রেন যদি ধরেন খড়গপুর থেকে, তো এখানে নিয়ার বাই স্টেশন হচ্ছে হলদিপোতা থেকে অটো ভাড়া অনলি 500 টাকা পড়ে। হলদিপোতা থেকে ডিস্টেন্সও কম, 17 কিলোমিটার মানে যাওয়া আসার টাইমও আপনাদের বেঁচে যায়। এই হচ্ছে জিনিসটা। আর আমি ডেসক্রিপশন বক্সে দাদাকে নাম্বার দিয়ে দিচ্ছি, দাদা বুকিং নাম্বার দিয়ে দেবে, আপনি বুকিং নাম্বারে কল করলে আরও সব কিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। আর নিচে ডেসক্রিপশানে আমি সব ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা কীভাবে মাই ইকো ক্যাম্পে আসতে পারো, গাড়ি ভাড়া থেকে শুরু করে সব কিছু ডিটেলস কিন্তু আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই মাই ইকো ক্যাম্পে এসে ইলিশ উৎসব উপভোগ করে যাও।